ভারতকে দেওয়া হচ্ছে বাংলাদেশের ইলিশ। কথাটি শুনতেই রাগে ক্ষোভে স্নায়ুচাপ বেড়ে যায় যে কোনো বাংলাদেশির। বিগত আওয়ামী শাসনামলে 2012 থেকে 2018 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত লাগাতারভাবে প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। এমন ভারত প্রীতির কারণে বারবার ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে শেখ হাসিনার সরকারকে। অভিযোগ ছিল ভারতকে খুশি করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতেই নাকি মোদির দেশে ইলিশ পাঠাতেন শেখ হাসিনা। বাংলাদেশিদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগের পতন হলে ভারতে ইলিশ পাঠানোর রীতি শেষ হবে, দেশের বাজারে কমবে ইলিশের দাম, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পাতে জুটবে স্বাদের ইলিশ। কিন্তু হাসিনাবিহীন গত এক বছরে কি পূরণ হয়েছে দেশের মানুষের সেই প্রত্যাশা? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2024-এর 5 অগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে জাতীয় মাছ ইলিশ। হাসিনার পতন হয়েছে, ভারতে আর ইলিশ যাবে না, এমন অগণিত পোস্ট করে উল্লাসে মেতেছিলেন নেটিজেনরা। কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশিদের। যেখানে শেখ হাসিনা 500 মেট্রিক টন ইলিশ পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন, সেখানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার হাসিনার পতনের পরই ভারতে 3000 মেট্রিক টন রূপালী ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেন। পরে সমালোচনা ও ক্ষোভের মুখে 2420 টন ইলিশ পাঠানো হয় ভারতে। এ নিয়ে ব্যাপক ট্রলের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 2019 সালে হাসিনার ইলিশ নীতির সমালোচনা করে দেয়ায় তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল করে ব্যাপক নেতিবাচক মন্তব্য করেন নেটিজেনরা। কিন্তু তারপরও বিতর্কিত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি ডক্টর ইউনূসের সরকার। এবারও দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে কি ইলিশ নীতির মাধ্যমে হাসিনার মতোই ভারত প্রীতি টিকিয়ে রাখতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস? সোমবার ইলিশ রপ্তানি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে প্রতি বছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে 1200 মেট্রিক টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রপ্তানিকারকদের 11 সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, ভারতে ইলিশ পাঠানোর কারণে গত কয়েক বছর ধরে দেশের বাজারে এর দাম থাকে আকাশ ছোঁয়া। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জাতীয় মাছ ইলিশ। শেখ হাসিনাবিহীন গত এক বছরেও কমেনি ইলিশের দাম। এখনো উচ্চ মূল্যে ইলিশ কিনতে হচ্ছে বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে ভারতে ইলিশ রপ্তানির এই সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো।